লাঠি আঘাত দিয়ে সাপটাকে মেরে ফেললো। তারপরে সাপটাকে সবাই দেখলো ইটের ভিতরে লুকিয়ে আছে। যারা রাসেল ভাইপার পাওয়া গেছে ভোলা চরপেশন বাংলা বাজার রজল মিয়ার বাড়িতে। ঘটনাটি হলো রজল খনকার মিয়ার বাড়িতে। এই ঘটনাটা যদি আপনাদের জানতে হয় তাহলে ভিডিওটা স্কিপ না করে দেখতে থাকুন আর ঘটনাটি জানুন। আপনি যদি এই চ্যানেলে নতুন হন চ্যানেলটাকে সাবস্ক্রাইব করেন, পাশে থাকা বেল আইকনটা বাজিয়ে দেন। আর ফেসবুক পেজ থেকে দেখলে ফেসবুক পেজটাকে ফলো করেন। আর ভিডিওটা যদি ভালো লাগে তাহলে শেয়ার করে দিবেন আর লাইক কমেন্ট শেয়ার করবেন। সাপটা দেখা গেছে রজল খনকার মিয়ার টয়লেটের ভিতরে। সাপটা দেখা গেছে টয়লেটের ভিতরে, চারপাশে ইট দেওয়া আছে। এই ইটের ভিতরে সাপটি লুকিয়ে রয়েছে। কিভাবে সাপটাকে টয়লেটের ভিতরে দেখলো কিংবা কে দেখলো? রজল মিয়ার মেয়ে, তার মেয়ে ঈদে তার বাড়িতে বেড়াতে আসলো। খাওয়া দাওয়া করে ঘুম যাওয়ার আগে টয়লেটে সে গেল। সে দেখে সাপ ফোঁস করে। সে এটা দেখে অনেক ভয় পেয়ে গেল। সে খাটের উপর গিয়ে অজ্ঞান হয়ে পড়লো আর হাউমাউ করে চিৎকার করতেছিল। তার বাবা এটা দেখে এলাকাবাসীকে অনেককে ডাকতে শুরু করলো। সে এলাকার মানুষকে ডেকে সাপটাকে সবাই দেখার পরে লাঠি আঘাত দিয়ে সাপটাকে মেরে ফেললো। তারপরে সাপটাকে সবাই দেখলো ইটের ভিতরে লুকিয়ে আছে। যারা আমরা গ্রাম অঞ্চলে বসবাস করি তারা সবাই সতর্কভাবে চলি। টয়লেটে কিংবা বিলে বাগানে যে যেখানে যাই না কেন সবাই দেখাশোনা করে চলবো। এই সাপটা ছিল 3.5 হাত। সাপটার নাম হলো কালিফানা। এই সাপটাকে রাস্তার ভিতরে নিয়ে সবাই মাপ দিল। মাপ দেওয়ার পরে দেখলো 3.5 হাত সাপ। এই সাপটা ছিল 3.5 হাত। সাপটার নাম কি আপনারা যদি জানতে চান, যারা আমরা গ্রাম অঞ্চলে বসবাস করি তারা আমরা সব সময় সতর্কভাবে চলি। এই সাপটা রাসেল ভাইপার না, এই সাপের নাম হলো কালিপানা। প্রথমে আমি যদি রাসেল ভাইপার এই সাপের নাম যদি না বলতাম তাহলে ভিডিওটা কেউ দেখতো না। এজন্য ভিডিওটা দেখার জন্য সবাইকে ধন্যবাদ এবং থ্যাংক ইউ। আর যদি ভিডিওটা ভালো লাগে সবাই শেয়ার করে দিবেন। এরকম আবারও বললাম, এরকম ভিডিও পাওয়ার জন্য আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করেন আর ফেসবুক পেজটাকে ফলো করেন। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আসসালামু আলাইকুম।